নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এখানে আমি যে রেসিপিটা বানিয়েছি তার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ আলু কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বাটির মধ্যে সেই আলুগুলো নিয়ে নিলাম, আর কিছু পরিমাণ মাছ নিয়েছি, মোরলা মাছ। সেই মাছটা দিয়ে এখানে বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ করে জিরা ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়েছি, হাফ চামচের থেকে একটু বেশি, আর দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে এটা আমি এই আলু মাছ ও মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা যত বেশি মাখা হয় তত বেশি টেস্টি হয়। এটা মাখাতে মাখাতে প্রায় অর্ধেকটাই হাতে মাখানোতেই রান্না হয়ে যাবে। এইবার মাখানো হয়ে যাওয়ার পর আমার হাত ধুয়ে অল্প পরিমাণ জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইতে 1 টেবিল চামচ সরিষার তেল গরম হয়ে আসলে এখানে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সেই মাছ ও আলু মাখাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যে বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়েচাড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এটা যত বেশি ঢাকনা দিয়ে রান্না করা হবে তত বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই কাঁচা মাছ আর কাঁচা আলু এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব টেস্টি হয়। এবার 10 মিনিট পর আমার ঢাকনা তোলার পর এই যে আমার মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে এসছে এবং কিছুটা ঝোল শুকিয়ে গেছে। এবার আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর আমার ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে এবং আমার সবজিটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার উপর থেকে মিট মশলা ছড়িয়ে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে এবং এটা খেতে খুবই দুর্দান্ত হয় এইভাবে মাছ এবং আলু রান্না করলে। এবার বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর পরের রেসিপি দেওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং প্রত্যেকের পাশে থেকে আমরা একে অপরে এগিয়ে যাব। নমস্কার।